হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। তো গাইস, আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি আমরা কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয়, মানে সঠিক নিয়মে আমাদের কিভাবে ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে হয় সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে দেখেছি। এবং আজকের ভিডিওতে আমরা একটি ভিডিও কিভাবে এসইও করব এবং ভিডিওটা ভাইরাল করতে, ভিডিওটা সবার মাঝে পৌঁছাইতে আমাদেরকে কি কি করণীয় সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আর কি। তো আমাদের আগের ভিডিওটা ছিল প্রথম পর্ব, আজকের ভিডিওটা কিন্তু দ্বিতীয় পর্ব। তো আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আই বাটন এবং এই ভিডিওর ইন স্ক্রিনেও কিন্তু আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে আমাদের চ্যানেলের লিঙ্কে ক্লিক করে, অর্থাৎ আমাদের চ্যানেলের নামে ক্লিক করে কিন্তু আমাদের চ্যানেলের হোম পেজে গিয়ে কিন্তু আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন যে কিভাবে আমরা সঠিক নিয়মে আমরা কিন্তু একটা ভিডিও আপলোড করতে পারি। তো সেই ভিডিওটি আপলোড করার পর আমরা জাস্ট এখানে ক্রোম ব্রাউজারে চলে এসেছি। সো ক্রোম ব্রাউজারে আসার জন্য আমরা জাস্ট youtube.com লিখে সার্চ করব, তারপর আমরা এখান থেকে কিন্তু আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসব। তো আমি ফোন দিয়ে দেখাচ্ছি কারণ আমাদের কম্পিউটার কিন্তু সবার কাছে থাকে না, এই জন্য আমি ফোন দিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটার কোনো ইন্ট্রো হবে না, আমরা সরাসরি ভিডিওটাতে চলে এসেছি যেহেতু আমাদের এটা সেকেন্ড পার্ট। তো যাই হোক গাইস, তারপর আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আর কোনো কথা না বলে আমরা মেইন কথায় চলে আসতেছি। তো আমরা কিন্তু আগের ভিডিওতে কিন্তু এই পর্যন্ত ছিলাম, আমরা আগের ভিডিওতে কিন্তু এই পর্যন্ত এসে কিন্তু আমরা মানে ভিডিওটা কিন্তু ওই পর্যন্ত শেষ করেছিলাম। তো যাই হোক, আমরা এখান থেকে আবারও শুরু করতেছি। তো প্রথম থেকে আমরা শুরু করব। এই ভিডিওটির টাইটেল আমরা কিভাবে দেব, ঠিক আছে? আমরা এই ভিডিওটির টাইটেল আমরা এইভাবে দেব। জাস্ট আমরা এখান থেকে জাস্ট হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর আমরা এখানে ইউটিউব অ্যাপসে চলে যাব, ঠিক আছে? তো ইউটিউব অ্যাপসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ বারে লিখব হাউ টু ক্রিয়েট। এখানে ইউটিউব সার্চ বারে চলে গেলাম, হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো হাউ টু ক্রিয়েট এ জিমেইল, আমরা এখানে জিমেইলটা সম্পূর্ণভাবে লিখি। তো দেখেন আমরা কিভাবে একটা ভিডিও টাইটেল নেব। আমরা জাস্ট টাইটেল তো আমরা নিতে পারি না, তাই না? তো অনেকে ভাবেন যে ভাই আমি ভিডিওটার টাইটেল আমি কি দেব, অনেকে ভেবে পান না। তো ভিডিওটার টাইটেল এখান থেকে, এবং এই টাইটেলগুলো একদম 100% না হলেও 80%-এর ওপরে কিন্তু একটা ভিডিওতে র্যাঙ্ক করতে কিন্তু সাহায্য করবে। আমরা জাস্ট ইউটিউবে অ্যাপসে আসার পর অ্যাড্রেস বারে আমাদের সিম্পল একটা টাইটেল লিখব। আমরা যে রিলেটেড আমরা ভিডিও আপলোড করেছি সেই রিলেটেড কিছু টাইটেল আমরা লিখে সার্চ দেবো। তারপর নিচে যে সাজেস্ট যে নামগুলো আসবে না, আমরা চাইলে এই নামগুলো কিন্তু আমাদের ট্যাগে ইউজ করতে পারবো। এবং আমাদের প্রথম তো টাইটেল নিয়ে কথা, আমরা ট্যাগ বিষয়ে পরে যাচ্ছি। তো এইখন এতগুলোর ভিতর আমরা জাস্ট একটা টাইটেলকে আমরা জাস্ট আমাদের মনের ইচ্ছা মতো আমরা দেখবো যে আসলে কোন টাইটেলটা বেশি সার্চ হতে পারে এবং আপনি এখানে কোনটাতে ক্লিক করতে পারেন এরকম আপনার মনে হচ্ছে। তো আমি এখানে দেখতে পারতেছি হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট ইন মোবাইল। তো এইটা মনে হচ্ছে যে আমার পক্ষে একটু বেশি অ্যাট্রাকটিভ হতে পারে। তো এইটাকে আমরা কাট করে নেব। তো এখানে কাট করার পর আমরা আবার এখানে মিনিমাইজে চলে যাব। তারপর আমরা আবারও আমাদের ইউটিউব স্টুডিও ব্রাউজারে চলে যাব। তো এখানে আসার পর আমরা ওই টাইটেলটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? তো এর থেকে মনে হয় না ফোন দিয়ে আপনার আর বেটার টাইটেল খুঁজে পাবেন। আপনারা কিন্তু এটা কখনোই করতে যাবেন না যে অন্যের একটা ভিডিওর টাইটেল আমরা হুবহু কপি করে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? ওইটা কিন্তু করা যাবে না। তো আমরা এখান থেকে ইউটিউব থেকে নিয়ে নিলাম এটা, ঠিক আছে? এটা কিন্তু করা যাবে, কোনো সমস্যা নাই এটাতে। তো আমরা জাস্ট এখানে জাস্ট একটা দাড়ি দিয়ে দেবো। তো এখানে ওই সিম্বলটা আসতেছে না আর কি, আচ্ছা এসেছে, সরি। এই যে এইটা আমরা দিয়ে দেবো মাঝামাঝি একটা, যখন আমরা টাইটেল লিখবো একটা সেন্টেন্স হওয়ার পর আমরা এখানে এই যে এটাকে কি বলে যেন, আমরা জাস্ট ওইটা লেখার পর আমরা জাস্ট একটা স্পেস দেবো। দেন তারপর আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দেবো, ঠিক আছে? সর্বশেষে আমরা চাইলে ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি। আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে আচ্ছা বাংলা ইউটিউব, ওকে। তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু 100টা ওয়ার্ডের কিন্তু আমরা মানে টাইটেল দিতে পারবো। তো এখানে কিন্তু আমরা চাইলে আরও দেব। তো আমি যেহেতু উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আপনারা টাইটেলটা কিভাবে নেবেন এইটা কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? আপনারা জাস্ট ওই ইউটিউবে গিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর অল্প একটু সার্চ দেওয়ার পর নিচে সাজেস্টে যে নামগুলো আসবে ওই টাইটেলের ভেতর আপনারা ভালো মতো একটা টাইটেল আপনি এখানে কিন্তু নিয়ে নেবেন। আর কম্পিউটার হলে আমরা কম্পিউটারে কিন্তু আমরা খুব ভালোভাবে আরও টাইটেল এবং ট্যাগ ভালোভাবে নিতে পারি, কারণ ওখানে কিন্তু এক্সটেনশন থাকে, টিউব বাডি আছে, তারপর আরও অনেক এক্সটেনশন আছে যেগুলো আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ এবং কোন কিওয়ার্ডটা অ্যাট্রাকটিভ সেখানে কিন্তু বোঝা যায় ভালোভাবে।
তো আশা করি অনেকে ইউজ করছেন, তারা হয়তো বা বুঝতে পারতেছেন। তো যেহেতু এটা স্মার্টফোন, এখানে কিন্তু অতভাবে বোঝানো যাবে না। তারপরেও আমি কিভাবে সম্পূর্ণরূপে একটা প্রফেশনালভাবে এসইও করা যায় সেই রকম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এরপর কিন্তু আপনি একটা টাইটেল লিখে সার্চ দেবেন এবং ওই রিলেটেড কিছু ভিডিও দেখবেন, যেমন আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করি একদম। তো এখানে কিন্তু আমি একটা টাইটেলে ক্লিক করলাম, টাইটেলে ক্লিক করার পর নিচে অনেকগুলো ভিডিও আসবে। এই ভিডিওগুলোর ভিতর থেকে আপনি একটা টাইটেল কিন্তু নিয়ে আপনি আরেকটা টাইটেল হিসেবে এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু আমি সম্পূর্ণ সবগুলো টাইটেলই কিন্তু আমি কোনো ভিডিও থেকে কপি করে নিতে পারবো না, অথবা আপনারা ভিডিও থেকে কপি করে নিয়ে একটুখানি চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আর এটা কিন্তু 100 ওয়ার্ডের উপর কিন্তু টাইটেল লেখা যাবে না। তারপর ডিসক্রিপশনটা ওই একই রকম, আপনারা ডিসক্রিপশনটা প্রথমে হ্যাশট্যাগ দেবেন, কয়েকটা হ্যাশট্যাগ দেওয়ার পর আপনাদের নিজের যা যা লেখার তাই দেবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন। তারপর আপনার ভিডিও কিওয়ার্ড কীভাবে কী ট্যাগ আপনি ইউজ করলেন সেটা কিওয়ার্ডে দিতে পারেন, তারপর ডিসক্লেমার চাইলে দিতে পারেন। তো মানে ডিসক্রিপশনটা দেখে যেন মনে হয় যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এরকম টাইপের যেন কিছু মনে হয়, ঠিক আছে। তো আপনারা জাস্ট আমার উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি ডিসক্রিপশনটা দেখালাম। তো তারপরে আসতেছে থাম্বনেল। একটা ভিডিওর সারাংশ এবং সারমর্মই কিন্তু এই থাম্বনেলে কিন্তু ভাই প্রকাশ পায়। তো এটা কিন্তু আমি অনেক আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম, যখন আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা শিখেছিলাম। তো তখনই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা থাম্বনেলেই কিন্তু একটা ভিডিওর কিন্তু মানে সম্পূর্ণ প্রকার কিন্তু এখানে কিন্তু ফুটে ওঠে, যে আমরা কি ভিডিওতে কি বুঝাইছি আর কি, এটাই কিন্তু থাম্বনেলে কিন্তু ফুটে তুলতে হয় আর কি। একটা ভিডিওতে ক্লিক করে কিন্তু এই থাম্বনেলের কারণে। তো যাই হোক, এখানে আমরা সব কিছু কিন্তু দেওয়াই আছে। তারপর একটু নিচে আসবো, নিচে আসার পর ট্যাগ আমরা কীভাবে দেবো, ট্যাগটাও আমরা ওইভাবেই দেবো। বিভিন্ন ভিডিওর ট্যাগ আমরা দেখতে পারি। একটা ভিডিওর লিঙ্ক কপি করে আমরা গুগল প্লে স্টোর থেকে ট্যাগ প্রো নামে অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড দেবো, অ্যাপস ডাউনলোড দেবো। দেওয়ার পর আমরা যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দেবো, দেখেন, এবং ওখানে দেখা যাবে যে ওই ভিডিওতে কী ট্যাগ ইউজ করা হয়েছে। ওইখান থেকে আমরা 2-1টা ট্যাগ কিন্তু নিতে পারি। এখানে মনে রাখবেন যে কোনো ভিডিও থেকে সম্পূর্ণরূপে কোনো রকম কিছু কপি করা যাবে না। আপনি আংশিক কিছু নিতে পারেন, কিন্তু সম্পূর্ণরূপে একদম হুবহুব কপি করা যাবে না, ঠিক আছে। তো আরেকটা ট্যাগ আপনি কীভাবে নেবেন, ওই যে ইউটিউব অ্যাড্রেস বারে ক্লিক করে আপনারা টাইটেলে ক্লিক করবেন, দেন সাজেস্টে যেগুলো আসবে ওইখান থেকে আপনি বেছে এখানে কিন্তু ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। ভিডিওটা র্যাঙ্ক করার জন্য মোস্ট যে মানে সবচেয়ে হেল্পফুল যে ট্রিক্সটি, সেটাই হচ্ছে ভিডিওতে সুন্দর ট্যাগ ইউজ করা, যেগুলো অ্যাট্রাকটিভ ট্যাগ, যেগুলো লিখে মানুষ সার্চ করে সেই রকম টাইপের কিছু ট্যাগ কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। আমি জাস্ট প্রথমে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিলাম। ট্যাগে কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলের নামটা দেবেন, ঠিক আছে। চ্যানেলের নাম কিন্তু অবশ্যই, অনেকে কী করে চ্যানেলের নাম ট্যাগে কিন্তু কিছুই লেখে না, অনেকে ট্যাগে ইউজ করে না, ভাই ট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখানে আমাদের ট্যাগ দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এখানে জাস্ট আমাদের চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম, আর কিছু লিখলাম না। আর একটা ট্যাগ আমি দিয়ে দিচ্ছি, হাউ টু মেক এ জিমেইল অ্যাকাউন্ট। তো এটা জাস্ট ট্যাগ দিয়ে দিলাম। আপনারা জাস্ট আরও ট্যাগ দেবেন 500 ওয়ার্ডের ভেতরে আর কি। আপনারা 400-র মধ্যে ট্যাগ ইউজ করে ছেড়ে দেবেন, বাদ বাকি কিছুখানি ফাঁকা রাখবেন। একদম সম্পূর্ণ একদম খেয়ে নিলে ভাই কেমন দেখায়, তাই না। তো অবশ্যই একটু ফাঁকা রাখবেন, মানে 500 ওয়ার্ডের থেকে একটুখানি নিচে থাকবেন। তো যাই হোক, আপনারা ট্যাগ কীভাবে ইউজ করবেন সেটা কিন্তু আমি বলে দিলাম। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটি। তো এখানে আর কিন্তু বেশি কিছু নাই। কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কীরকম ভিডিও এবং আপনারা কোন জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। চেষ্টা করব সেই রিলেটেড কিছু ভিডিও মেক করার। তো ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে অলরেডি। তো গাইস, জাস্ট একটু বুঝবেন, তারপর ভিডিও আপলোড করবেন। শুধু কষ্ট করে ভিডিও আপলোড করবেন, কোনো ভিডিওর এসইওতে সময় দেবেন না, শ্রম দেবেন না, তাহলে কিন্তু ওই ভিডিওটা শুধুমাত্র কষ্টটাই আপনার থাকবে, কিন্তু কষ্টটা কোনো ফল পাবেন না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।